নিম্নচাপের প্রভাবে যশোরে পানিতে ডুবেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কায় উদ্বিগ্ন চাষিরা। কৃষি বিভাগ বলছে, ক্ষেতে জমে থাকা পানি নিষ্কাশনের পর ছত্রাক ব্যবহারে ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে। যশোর থেকে বুলবুল শহীদ খান হিমেলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোরে গত কয়েকদিনের অবিরাম বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ফসলি জমিতে। আগাম জাতের শীতকালীন সবজির ক্ষেতগুলো তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। ক্ষেতে জমে থাকা পানি যাতে কোনো ক্ষতি করতে না পারে সেই চেষ্টায় এখন ব্যস্ত চাষিরা। সব তলায় গেছে, কপি, মূলো, পেঁয়াজ, তারপরে পটল। বৃষ্টির কারণে শীতকালেও সবজি মাছ যাচ্ছে এবং বর্ষাকালেও মাছ যাচ্ছে। পানিগুলো সব এখানে আটকে থাকতেছে এবং বন্যার মতন একটা অবস্থা হয়ে যাচ্ছে। তলিয়ে গেছে আমনের ক্ষেত, ধানের উপরিভাগ পর্যন্ত উঠে গেছে পানি। এতে দুশ্চিন্তায় পড়েছেন ধান চাষিরা। ধানের উপরে 2 হাত পানি আছে। এই আমনের মৌসুমে আমাদের এই যে কৃষক হাজার হাজার একর জমি এই যে ডুবে যাচ্ছে, এটা যদি সরকারের পদক্ষেপ না নেয় তাহলে ভবিষ্যতে আমরা যে ধান লাগাইছি এই ধানগুলো আমরা আর হবে না। কৃষি বিভাগ বলছে, যশোরে 10,604 হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে ক্ষেত থেকে পানি নিষ্কাশনের পর ছত্রাক ব্যবহারের। বিভিন্ন ধরনের বাজারে যে ছত্রাকনাশক আছে, এই ছত্রাকনাশক প্রয়োগ করার জন্য তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকরা যাতে ক্ষতিটাকে পুষিয়ে নিয়ে যাইতে পারে, এই পুষিয়ে নেওয়ার জন্য আমরা কৃষি বিভাগ তাদের সাথে সার্বক্ষণিকভাবে আছি। যশোরে এবছর আমন ধান ও সবজির চাষ হয়েছে 1,47,560 হেক্টর জমিতে। এর মধ্যে 10,504 হেক্টর জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।